এগুলো সব আমার খেলনা, আমি কাউকে দেব না, শুধু আমার। উজমা আপু, আমি কি তোমার সাথে খেলতে পারি? একটা পুতুল শেয়ার করবে প্লিজ? না, এগুলো আমার, তুমি নিজের খেলনা নিয়ে খেলো, আমি শেয়ার করব না। উজমা, এটা ঠিক নয়। তোমাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাতে হবে। দুঃখিত, কিন্তু ভালোবাসার সাথে। উজমা, নবী মোহাম্মদ তার শেয়ার করার ব্যাপারে কি শিখিয়েছেন জানো? সব কিছু শেয়ার করা কত গুরুত্বপূর্ণ। নবী মোহাম্মদ সব সময় সবকিছু শেয়ার করতেন। খাবার, পানীয়, এমনকি তার কম জিনিস থাকলো সবচেয়ে উদার ছিলেন। সাহাবারাও তাদের শেষ খাবার পর্যন্ত শেয়ার করতেন। একজন সাহাবী তার শেষ খেজুর একজন ক্ষুধার্তকে দিয়েছিলেন। আল্লাহ তাদের ভালোবাসতেন। আমি স্বার্থপর ছিলাম, হাফসাকে কষ্ট দিয়েছি। আমার শেয়ার করা উচিত ছিল। হাফসা, আমি দুঃখিত, আমি স্বার্থপর ছিলাম। আমি তোমার সাথে সব শেয়ার করব, মাফ করে দাও। আমি তোমাকে মাফ করলাম আপু, চলো একসাথে খেলি। এই দেখ হাফসা, এই পুতুলটা নাও, আর এই বলটাও, একসাথে খেলি। শেয়ার করা কত মজার। এখন উজমা সবকিছু শেয়ার করে, খেলনা, খাবার, সবকিছু। মাশাআল্লাহ। খালাম্মা, আমরা আপনার জন্য কিছু ফল এবং সবজি নিয়ে এসেছি। শেয়ার করা সুন্নাহ। আল্লাহ তোমাদের বরকত দিন বাবা, কত ভালো মেয়ে। পুরো পরিবার এখন শেয়ার করার সুন্নাহ মেনে চলছে, সবাই একসাথে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কি সুন্দর পরিবার। আমি শিখেছি যে শেয়ার করা ঈমানের অংশ। অন্যদের খুশি দেখলে আমিও খুশি। আল্লাহ শেয়ার করা ভালোবাসেন। মাশাআল্লাহ উজমা। আরো সুন্দর শিক্ষামূলক গল্প জানতে চাও? এখনই সাবস্ক্রাইব করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিখো। পরবর্তী পর্বে শিখবে সালাম দেওয়ার সুন্নাহ। সবাইকে শান্তি ছড়িয়ে দাও। সাবস্ক্রাইব করো। মনে রেখো সবাই, সবকিছু ভাগ করে নাও। অন্যদের জন্য তাই চাও যা তুমি নিজের জন্য চাও। আল্লাহ উদার দয়ালুদের ভালোবাসেন।